শীত চলে এসেছে আর এই শীতের সময় যদি ধোয়া ওঠা গরম গরম ঝাল ঝাল খিচুড়ি সাথে থাকে গরুর মাংস তাহলে তো আর কথাই নাই। আসসালামু আলাইকুম। খিচুড়িতে আজকে আমি কিছু সবজিও দেব, ফুলকপি, গাজর, আলু আর বাঁধাকপি। আর এভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এগুলোকে প্রথমে আমি একটু ভাজবো, তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে তেলও ছিটবে না আর সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। প্রথমে আলু, গাজর, ফুলকপি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিয়ে দেব কালার সুন্দর হওয়ার জন্য। সবজি ভাজা হতে থাক, অন্যদিকে আমি খিচুড়ির জন্য চাল ডাল মিলিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি মুগের ডাল, মাসকলার ডাল আর মসুরির ডাল নিয়েছি 300 গ্রাম, পোলাওয়ের চাল নিয়েছি 600 গ্রাম। চাল ডাল ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অন্যদিকে চুলায় সবজিগুলো প্রায় নরম হয়ে আসছে, এখন দিয়ে দেবো বাঁধাকপি, দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব। আজকে কিন্তু আমি এই খিচুড়ির সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেল দিয়ে করব আর নাগামরিচ, তাই আমি সবজিগুলো সরিষার তেল দিয়েই ভেজে নিলাম। খিচুড়িতে কাঁচামরিচ বা গুঁড়োমরিচ কোনোটাই ব্যবহার করব না। আজকে খিচুড়িটা সম্পূর্ণ এই নাগামরিচ দিয়ে রান্না করব, তাই একটা পাকা মরিচ আর 3টা কাঁচা বোম্বাই মরিচ আমি এরকমের ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে 1 কেজি খিচুড়ি রান্না করব, সেই আন্দাজেই আমি সরিষার তেল দিয়ে দিলাম আর 1 কাপ পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 5টা এলাচ দিয়ে পেঁয়াজের সাথে একটু বেরেস্তা করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। কোনো পানি দেব না। এই তেলের ভিতরে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি এই মশলার সাথে চাল ডাল কিছুক্ষণ কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর যে সেই নাগামরিচ কেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে আমি এই চালের সাথে দিয়েই আরও 8-10 মিনিট চালগুলোকে কষিয়ে নেব। চাল ডালের সাথে নাগামরিচের ফ্লেভার খুব সুন্দর করে ঢুকে যাবে আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই ভাজার সময়ই কি আর বলবো। আর এখানে চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গোটা 4টা রসুন দিয়ে দেব। খিচুড়িতে আমি ঠান্ডা পানি ব্যবহার করব না, তাই অন্য চুলায় পানি গরম করতে দিয়েছি আর 1 কেজি চালের জন্য যেটুকু পরিমাণে পানি লাগে সেই আন্দাজেই পানি দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে আমি বাড়িয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেব। ফুটন্ত গরম পানি, তাই বলক আসতে আর সময় লাগবে না। তারপরও আমি 5-6 মিনিট জাল করে নিয়েছি যাতে চাল আর ডাল একটু ভালো সেদ্ধ হয়। এখন ভাজা সবজিগুলো দিয়ে দেব। সবজি, ডাল, চাল খুব ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে 3-4 মিনিট ঢেকে রাখবো। মাঝখানে ঢাকনা তুলে আমি আবার একটা নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এখন কিন্তু পানি একদম শুকিয়ে আসছে। চুলার আঁচ এ পর্যায়ে আমি কমিয়ে রেখেছি, পানি পুরোটাই শুকিয়ে গিয়েছে। এখন আবার একটু নাড়াচাড়া করে দেখবো চাল ডাল ফুটেছে কিনা। হ্যাঁ, চাল ডাল ফুটে গিয়েছে। এখন এভাবে একটু চেপে রেখে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পরে ঢাকনা তুলে আবার খিচুড়ি একদম নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে দেব। এতে হবে কি চাল ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি। এখন উপর থেকে বাকি কাটা নাগামরিচটুকু দিয়ে দেব, তার উপরে দিয়ে দেব 1 মুষ্টি ধনিয়া পাতা, এখন দিয়ে দেব 1 মুষ্টি পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা পরিমাণে সরিষার তেল উপর থেকে দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে দমে রাখবো। এই সব উপকরণ দিয়ে বেশি সময় দমে রাখতে পারলে খুবই ভালো হতো, ফ্লেভারটা আরো বেশি স্ট্রং হতো। তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি 2 মিনিটই দমে রেখেছি। এখন একটু ঘিও দেওয়া যেত, তবে ঘি দেব না। ঘি দিলেও সরিষার তেল আর মরিচের ফ্লেভার থাকবে না, শুধু ঘিয়ের ফ্লেভারই পাওয়া যেত। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে দেব। বাস তৈরি হয়ে গেল শীতের সবজি নাগামরিচ দিয়ে ঝরঝরা খিচুড়ি। শীতের মধ্যে ঝরঝরা ফ্লেভারফুল খিচুড়ি হলে আর কি চাই, থাকে যদি সাথে গরুর মাংস ভুনা, তাহলে তো আর কথাই নাই। মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন, তবে মরিচগুলো এত ঘেরান ছিল খিচুড়ির স্বাদটাই অন্য লেভেলে নিয়ে গিয়েছে। আপনারাও যদি আমার মতো এভাবে বোম্বাই মরিচ দিয়েও খিচুড়ি রান্না করতে চান তাহলে ফ্লেভারফুল মরিচই নেওয়ার চেষ্টা করবেন। স্বাদের কথা নাই বললাম, আপনাদের দাওয়াত রইল। অবশ্যই বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আপনাদের খিচুড়ি। আমার রান্না ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।